তো ফাইনালি বহুদিন পরে, বহু বছর পরে আমি বলবো এক্স্যাক্টলি, আমাদের এত এক্সপেকটেশন ছিল, এত প্রতীক্ষা ছিল জিদ্দাকে নিয়ে, এবং জিদ্দার ছবি কবে আসবে, আমরা দেখবো, আমরা ভিডিও করব, আমরা কথা বলবো, হই হুল্লোড় করব, আনন্দ করব, সেই বিষয়টা আরও একবার কিন্তু কোথাও গিয়ে হতে চলেছে। সকালে যে খবরটা এক্স্যাক্টলি বেরিয়েছিল পপুলার আর্টিকেল থেকে, এবং সেই আর্টিকেলটার খবর অনুযায়ী কিন্তু জিদ্দা প্রপার ওয়েতে একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিল তার নেক্সট প্রজেক্টের, অফিসিয়ালভাবে। তো এটাকেই আমরা কিন্তু কোথাও গিয়ে ওয়েট করছিলাম। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, সত্যি বলতে আমি প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড খুশি কোথাও গিয়ে যে জিদ্দা প্রজেক্টটা করছে, এবং একটা অন্য রকম একটা কিন্তু প্রজেক্ট করছে, যে পার্টিকুলার প্রজেক্টে জিদ্দা প্রিভিয়াসলি কিন্তু কোনোভাবে কাজ করে, অর্থাৎ বায়োপিকে। আমরা যাকে বায়োপিক বলি, সেই বায়োপিকে কিন্তু জিদ্দা এর আগে কাজ করেনি, যে বায়োপিকে জিদ্দা প্রথমবারের জন্য কিন্তু কাজ করতে চলেছে। তো অনন্ত সিংহ এমন একটা ক্যারেক্টার, এবং এই পার্টিকুলার যে ক্যারেক্টারটা তার চরিত্রে কিন্তু প্লে করেছে, করছে হচ্ছে কি আমাদের জিদ্দা। পথিকৃৎ বসুর ছবি, এবং পথিকৃৎ বসু এখন যেরকম কন্টেন্ট তৈরি করছে প্রচণ্ড ভালো, এবং তার আগের কন্টেন্ট এবং তার এখনকার কন্টেন্টগুলোর মধ্যে অনেক পার্থক্য কিন্তু আছে, অনেক ম্যাচিওর কন্টেন্ট কিন্তু কোথাও গিয়ে তৈরি করছে। এবং প্রপার ওয়েতে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল নন্দী মুভিজ, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জিৎ ফিল্ম ওয়ার্কস, তারা একসঙ্গে কিন্তু কোথাও গিয়ে এটাকে প্রডিউস করবে। এবং জিদ্দা যখন আছে, তো এটার প্রোডাকশন ভ্যালু, লোকেশনস, এবং তার সঙ্গে সঙ্গে প্রেজেন্টেশনস, এইগুলোরকে নিয়ে কোনো রকম কিন্তু খামতি হবে না, এটুকু আমি শর্টলি কিন্তু বলতে পারি। এবার দেখা যাক, বলা হচ্ছে যে 1 মাসের মধ্যে কিন্তু এটা ফ্লোরে যাবে, হয়তো মেবি 1 মাসের মধ্যে এটা শুটিং স্টার্টও কিন্তু হয়ে যেতে পারে। কেউ বিপ্লব, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এবং কেন বলে, আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করেছিলাম যে এমন একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিন্তু সাধারণ যে মানুষ, অর্থাৎ ধনী দরিদ্র, এদের মধ্যে ডেভিয়েশনস এরা কিন্তু দেখতে পারেনি, এবং তাই জন্য কিন্তু কোথাও গিয়ে, এবং তার একটা বিপ্লবী অ্যাঙ্গেল কিন্তু আছে। চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন, তার সঙ্গে কিন্তু কানেক্টেড ছিল, মাস্টারদা সহযোদ্ধার সঙ্গে কিন্তু কানেক্টেড ছিল, এবং তার পরবর্তীকালে অর্থাৎ আফটার ইন্ডিপেন্ডেন্স, সে কিন্তু ব্যাংক থেকে বা ধনীদের থেকে টাকা লুট করে গরিবদের মধ্যে কিন্তু জাস্ট বিলিয়ে দিত। তো কাইন্ড অফ রবিনহুড টাইপের কিন্তু ছিল। দেখা যাক এটাকে কিভাবে প্রেজেন্ট করে, এবং সত্যি বলতে এই ক্যারেক্টার সম্বন্ধে আমি কিন্তু জানতাম না। এটার মাধ্যমে অনেক কিছু জানার আছে বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি। সো তোমরা কারা কারা এক্সাইটেড এই জিদ্দার পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।